যদি কোনো স্ত্রী তার সংসার জীবনে পাওয়া সমস্ত কষ্ট মন উজাড় করে স্বামীকে বলতে পারে, অভিযোগ করতে পারে, সব কিছু শেয়ার করতে পারে, তাহলে তার দিনের অনেকখানি কষ্টই কমে যায়। কেবলমাত্র বলতে পারার মাধ্যমেও দুঃখ কমানো সম্ভব। তাই স্ত্রী কিছু করতে না পারলেও দিন শেষে তার করা অভিযোগগুলো মনোযোগ দিয়ে শুনুন, তার কষ্টগুলো বোঝার চেষ্টা করুন। মা, বোন, ভাই যাকে নিয়ে অভিযোগ করুক না কেন, আপনি শান্ত স্বরে বুঝিয়ে বলবেন। মোটেও বলবেন না যে এসব কথা আমার সামনে বলবে না, কিংবা তাকে চুপ করিয়ে দিবেন না। স্বামীকে যদি মনের কথা নাই বলা যায়, দুঃখ যদি নাই বা বুঝে, তাহলে সে কেমন সঙ্গী? স্বামী হিসেবে এতটুকু যত্ন আপনি তাকে করে দেখুন না, দেখবেন সংসার জীবন অনেকটা সুখের হয়ে যাবে ইনশাল্লাহ। স্ত্রীদেরও ধৈর্য, সহ্য করার ক্ষমতা এবং হক আদায়ের মাধ্যমে সংসারে শান্তি বজায় রাখতে হবে। ঠান্ডা মাথায় কাজ করতে হবে, স্বামীর পরিস্থিতিও বুঝতে হবে। তবে আজকাল আমাদের সংসারে, আমাদের সমাজে প্রচণ্ড স্বামী স্ত্রীর কলহ লেগেই থাকে, যেটার দুজনেরই সমান দোষ। কেউ এক পক্ষ আমরা বলতে পারবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট হয় স্বামীর বাবা মা, ভাই বোন যারা থাকে তাদের কারণে। তারা তাদের বউর উপর একটা অমানসিক যন্ত্রণা দিতে থাকে, যার ক্ষেত্রে মেয়েরা সহ্য করতে করতে সহ্যের বাঁধ বেড়ে যায় এবং সেটা স্বামীর সাথে শেয়ার করতে যায়, কিন্তু স্বামী সেটা শোনে না, বরং বকে গিয়ে উল্টা দোষারোপ করতে শুরু করে এবং তাকে চুপ করিয়ে দেয়, বলে যে তারই দোষ। কিন্তু একটু ভেবে দেখুন তো, যে আপনার কাছে সব কিছু ছেড়ে আসছে, সে যদি আপনাকে কোনো কথা বলে শান্তি না পায়, তাহলে তার মানসিক অবস্থা কেমনটা হবে? তাই আগে সব কিছু শুনুন, বুঝুন, তারপর ডিসিশন নেন। কে ভালো কে খারাপ ওটা আপনি যাচাই করবেন, তারপর ডিসিশন নেন, তারপর তার সাথে কথা বলেন, তারপর তাকে বুঝিয়ে বলেন। এটাই হচ্ছে সংসারের সুখের সবচেয়ে বড় উত্তম মাধ্যম।